তো অল্প পুঁজি কি ব্যবসা আছে যেটা এই মুহূর্তে করা যেতে পারে, কারণ সামনেই তো পুজো? অল্প পুঁজির ব্যবসা দাদা, কাস্টমাররা চাইলে আমরা তাদেরকে অনেক কিছু আজকের দিনে জানিয়ে দেবো। অল্প পুঁজির ব্যবসা বিভিন্ন রকম রয়েছে, মানুষ জানে না, সেই জন্য তারা আগাতে পারছে না। ঠিক আছে, তো আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেবো অল্প পুঁজিতে কীভাবে কিরকম প্রফিটেবল ব্যবসা কী করা যায়। একদম একদম, এমন একটা ব্যবসা যে ব্যবসা স্বনির্ভর হতে পারে। একদম, নিজেরা হয়তো চাকরির জন্য দিশাহারা হয়ে ঘুরছে, এইরকম বেকার যুবকদের জন্য বলতে পারি এটা একটা খুব দারুণ অপরচুনিটি। একদম, কারণ এই মুহূর্তে তো বাজারে চাকরির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ একদম, এটা তো নর্মাল সাধারণ মিডিল ক্লাস সব এডুকেটেড পারসন সবাই জানে যে এখন চাকরির বাজারটা কেমন, প্রাইভেট বলুন গভর্নমেন্ট বলুন সবই। সেই জায়গা থেকে নিজেরা যদি স্বনির্ভর হতে চান, স্বল্প পুঁজি নিয়ে আপনি স্বনির্ভর হতে পারেন, মানে অনিবার্যভাবে। আচ্ছা, ঠিক আছে, সেই জায়গাটা আপনাদেরকে বেছে নিতে হবে, সেই জায়গাটা আমরা দিয়ে দেব। আপনারা যদি সেটাকে নিতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনাদের কাছে গ্রেট অপরচুনিটি। একদম। তো এর আগে তো আপনাদের বহু ভিডিও এসেছিল, তো তবুও নতুন দর্শক বন্ধু অনেকেই আছে, তাদের কাছে আপনার পরিচয়টা একটু করে দিন। আমার কোম্পানির নাম A1 মেশিনারি। অ্যাড্রেসটা কি আছে? ঠিকানা হচ্ছে আন্টিলা, বাগনান, হাওড়া। যদি কেউ হাওড়া থেকে আসেন, সাউথ ইস্টার্নে যে কোনো লোকাল ট্রেন ধরবেন, বাগনান রেল স্টেশনে নেমে আমাদের কল করলে আমরা পিক আপ করে নেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, আর কেউ যদি মনে দীঘাগামী থেকে আসছেন তাহলে সেক্ষেত্রেও দীঘা লোকাল, পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল, এইসব লোকালে করে বাগনানে নামতে হবে। বাসে করে আসলে বাগনান লাইব্রেরি মোড় থেকে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগে, টোটো অটো যে কোনো গাড়িতে। একদম ঠিক আছে, চলুন এক এক করে ব্যবসার আইডিয়াগুলো দেখে নিই। হ্যাঁ অবশ্যই, স্বল্প পুঁজি বলতে আমরা 15, 20, 30, 35, 40, ম্যাক্সিমাম 50, এটাকে স্বল্প পুঁজি বলে আমরা ভাবি। তো যেমন এখন আমাদের সিজন আসছে হাওয়াই মিঠাই, কটন ক্যান্ডি তৈরি। কটন ক্যান্ডি তৈরি মেশিন নিয়ে আপনি পার ডে কম করে হলেও 700 থেকে 1000 টাকা ইনকাম করতে পারেন। কি বলছেন? অনায়াসে, কিন্তু এই মেশিনের দাম বেশি নয়। সবাই কি এই ধরনের ব্যবসা করতে চাইবে? দেখুন, আমি যদি মনে করি আমি স্বাধীনভাবে কিছু করব, তাহলে ব্যবসাটা কম পুঁজিতে, এই ব্যবসাটা আমি মনে করি অনেক বেটার। ঠিক আছে, পড়াশোনায় এডুকেটেড পার্সনরা তারা পর্যন্ত মেলা প্রাঙ্গণে একটা ক্যাফে বা একটা শপ খুলে কটন ক্যান্ডি হয়, মানে পপকর্ন, আরও বিভিন্ন রকম এগরোল তৈরি, এইসব একটা দোকান করে তারা দারুণ স্বনির্ভর হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যারা এডুকেটেড পার্সন ছাড়ুন, মিডিল ক্লাস পুয়ার হয়তো পড়াতে পারছে না তার ছেলেগুলো 18, 20 বছর, 25 বছর বয়স হয়ে গেছে, কোনো ইনকাম করতে পারছে না, সেই জায়গা থেকে আমি মনে করবো গার্জেনরা 15-20 হাজার টাকা দিয়ে তাদেরকে ব্যবসাটা ধরিয়ে দেন। একদম একদম, ঠিক আছে, বেকার বসে না থেকে কিছু করা তো ভালো। অবশ্যই। এখন চাকরি করতে গেলে 8-10 হাজার টাকার চাকরি মানে আপনার 12 ঘন্টা ডিউটি দিতে হবে, কিন্তু আপনি এখানে 4 ঘন্টা ডিউটি করে 1000 টাকা ইনকাম করবেন। বাহ, দুর্দান্ত। 4 ঘন্টা ডিউটি করে মিনিমাম হলেও তো তখন 500-600 তো হবেই। হ্যাঁ, আমি কি বলছি, ওটা মেলা, যদি মেলা অ্যাটেন্ড করেন, আর যদি বলেন 4 ঘন্টা ইনকাম করবে 500-600 টাকা, কোনো ব্যাপার না। এটা আপনার 70-30 প্রফিট থাকে। একদম একদম, 70-30 প্রফিট। তো চলুন মেশিনটা একবার দেখে নিই কি কি মডেল আছে। এটা হচ্ছে আমাদের কটন ক্যান্ডি ইম্পোর্টেড মাল। আচ্ছা, ম্যাট ফিনিশিং আছে, ড্রামটা দেখছেন ম্যাট ফিনিশিং। ঠিক আছে, এই ড্রামের গেজ এই এসএস এর মাল, এটার গেজ দারুণ কোয়ালিটি। দেখুন, আমি যদি এটাকে তোপড়ানো মনে করি তাও আমি পারবো না। আচ্ছা, ঠিক আছে, এত সুন্দর, এত মজবুত। ঠিক আছে, এর কোয়ালিটি নিঃসন্দেহে এত ইজি স্মুথ ভাবে মালটা তৈরি হয়, আপনি ভাবতে পারবেন না। একটু সাউন্ডলেস, এর মধ্যে কোনো সাউন্ড নেই। আচ্ছা, ঠিক আছে, মেশিন চলবে বুঝতে পারবেন না মেশিন চলছে বলে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পোর্টেড মাল, গ্যাস অপারেটেড। ওটা ইলেকট্রিক অপারেটেড, অনলি ইলেকট্রিকে চলবে, এটা গ্যাস অপারেটেড। আচ্ছা, ঠিক আছে, গ্যাস অপারেটেড এটা আমাদের কাছে এসছে নতুন মডেল, যেটা আপনি ইলেকট্রিক ভার্সনেই পাবেন। এর টপটা যেমন উপর থেকে মালটা তৈরি হয়, এটা উপর থেকেই তৈরি হবে। আচ্ছা, ইলেকট্রিকে যেমন উপর থেকে তৈরি হয়, দেখেছি ইলেকট্রিকের টপ প্রায় একই, একটু হাই কোয়ালিটির টপ এটা। ইলেকট্রিকের থেকে একটু গেজটা মোটা। আচ্ছা, ঠিক আছে,
তো সেই জায়গা থেকে এর হাঁড়ি কোয়ালিটিও যথেষ্ট ভালো, গ্লসি আছে, এসএস এর মান। এর প্রত্যেকটা মেটেরিয়ালস A1 মেটেরিয়ালস আছে। আচ্ছা, আমাদের কোম্পানির নামে A1, যেমন আমি মনে করি এই মেশিনের মেটেরিয়ালসগুলো সব A1 আছে। আচ্ছা, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এটা হচ্ছে কটন ক্যান্ডি ইম্পোর্টের মাল। কটন ক্যান্ডির ইম্পোর্টের আর একটা গ্যাস আছে, গ্যাস মডেল। এইটা না, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে গ্যাস মডেল, এটা হচ্ছে আগের ভার্সন। আচ্ছা, এটা আপডেট ভার্সন, ওটা আগের ভার্সন। আচ্ছা, ঠিক আছে। এছাড়া ইন্ডিয়ান মডেলও আছে, সেটা একটু পরে দেখে নিন। ইন্ডিয়ান মডেল আমি আর সব দেখিয়ে দেবো আপনাদের। ঠিক আছে। এইটা হচ্ছে কটন ক্যান্ডি। আগামী দিনে আর কিছুদিন মধ্যে 10-12 দিনের মধ্যে সিজনটা স্টার্ট হতে চলেছে। এখন 4-5 মাস এই সেই সঠিক টাইম ব্যবসাটি শুরু করার। একদম একদম বর্ষার শেষ থেকে শুরু করে একেবারে বসন্ত পর্যন্ত চলবে। আচ্ছা, মানে 5 থেকে 6 মাস একেবারে চোখ বন্ধ করে এই ব্যবসা চালাবে। 6 মাস চালালে আপনি 2 বছর বসে খাবেন। আচ্ছা, 6 মাস ব্যবসা করলেন। বাহ, ঠিক আছে। সুপার। তো সেই জায়গা থেকে এটা হচ্ছে হাওয়াই মিঠাই তৈরি। তবে হাওয়াই মিঠাই আমি কিভাবে তৈরি হয় আপনাদের দেখিয়ে দেবো। দর্শক বন্ধুরা দেখবেন যে হাওয়াই মিঠাইটা কত ইজিলি ভাবে তৈরি হচ্ছে, যে কেউ লেডি, জেন্টস, এমনকি চাইল্ডও পর্যন্ত এটাকে দেখিয়ে দিলে সে বানাতে পারবে। আচ্ছা, কিন্তু চাইল্ডদের কাজ করানোটা নিষেধ। আমরা মনে করি এটা গভর্নমেন্টের রুলস আছে। জায়গা থেকে আমি কটন ক্যান্ডি কিভাবে তৈরি হয় দেখাবো। এই হচ্ছে প্লাগের লাইন, আমি লাইনটা দিয়ে রেখেছি। কেমন? এটা হচ্ছে সুইচ অন অফ। হ্যাঁ, দেখুন মেশিনটা স্টার্ট হয়ে গেল, কতটা স্মুথ। ঠিক আছে। দেখুন কোনো সাউন্ড আছে, বুঝতে পারছেন মেশিনটা ঘুরছে বলে। এবার আমি পাওয়ার সুইচটাকে পুরো ফুল দিয়ে দেবো ফার্স্ট টাইম। টেম্পারেচারটাকে আমি বাড়াচ্ছি। টেম্পারেচারটাকে আমি হাই করে দিলাম। এটা 1.5 থেকে 2 মিনিট আমাকে হিট দিতে লাগে। আচ্ছা, সময়টা দিতে হবে। হ্যাঁ, 2 মিনিট পরে আমি এটাকে চিনিটাকে ঢালবো। এটা হচ্ছে ফিউজ। ইনকেস ভোল্টেজ আপ ডাউন হলে ফিউজটা তখন কন্ট্রোল করে, মেশিনটাকে পুড়তে দেয় না, ফিউজটা মরে যায়। আচ্ছা, আচ্ছা, তো এইটার সাথে আমরা, হ্যাঁ এটা সেফটি। এটা হচ্ছে টেম্পারেচার ডিসপ্লে। এবার এর মধ্যে একটা স্পুন থাকবে এসএস এর। এই হচ্ছে স্পুন, একটা এলাঙ্কি থাকবে। স্পুনটা মাপার জন্য খুব প্রয়োজন। ঠিক আছে। স্পুনটার কোয়ালিটি এটা দেখেছেন এসএস। এবার কাঁচামাল হিসেবে লাগবে চিনি। এবার কাঁচামাল হিসেবে চিনি। এবার ফুড কালার দিতে পারেন, ফুড কালার ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। এটা ফ্লেভার আপনি যেমন ইউজ করবেন মার্কেট অনুযায়ী তেমন চলবে। ঠিক আছে। আপনি যদি একটা ভ্যারাইটিসের মাল থেকে কাস্টমার একটু কম হবে, যদি 3-4টে ভ্যারাইটিস হয় তাহলে আপনার কাস্টমার অটোমেটিক। কালারটা ফুড কালার হতে হবে। হ্যাঁ, ফুড কালার হতে হবে। সেটা শরীরের পক্ষে যেন হানিকারক না হয়। কেমিক্যাল যেন ইউজ না করা হয়। না, কোনো কেমিক্যাল ইউজ করবেন না দয়া করে, কারণ এটা খাবারের জিনিস। বাচ্চারা খায়, বাচ্চাদের পেটটা খুব সেন্সিটিভ। ঠিক আছে। যে কোনো জিনিস যদি একটু খারাপ হয় সেটা ওদের অ্যাটাক করে। একটুখানি হাত দিয়ে দেখে নেবেন ফার্স্ট টাইম যে এখানটায় একটু টেম্পারেচার উঠেছে, বুঝতে পারবেন। তারপরে চিনিটা ঢালবেন। চিনিটা ঢালার সঙ্গে আমি চিনি 1 চামচ নিচ্ছি। 1 চামচ চিনিতে আমার এই 1 চামচ চিনি, এটা 15 থেকে 20 গ্রাম হবে। এই চামচে চিনিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। একটা স্টিক লাগে, আমি একটা স্টিক নিয়েছি। দেখুন মালটা এবার কিভাবে তৈরি হচ্ছে। বাহ, কত অল্প সময় দ্রুত তৈরি হয়ে গেল। মানে এই যে মালটা আপনি বানালেন, এটা তো মনে হয় 20 টাকার মাল হয়ে গেল। হ্যাঁ, আমি তো বলছি 15-20 গ্রাম মালেতে আপনার 20 টাকার মাল হবে। মানে 15-20 গ্রাম মাল মানে ধরে নিতে পারি যে 80 পয়সা 1 টাকার মাল। হ্যাঁ, সব টোটাল কস্টিং 1 টাকা। এ তো বিক্রি হয়ে যাবে ধরুন মিনিমাম হলেও তো 15 টাকা। হ্যাঁ, মানে এতটা প্রফিটেবল ব্যবসা। আমার ভিডিওতে আপনি একটা কথা এদিক ওদিক পাবেন না। মানে আপনি 70-30 বললেন, অ্যাকচুয়ালি হিসাব করে দেখা যায় যে প্রায় 80-90% পর্যন্ত প্রফিট আছে। হ্যাঁ, তবুও টুকটাক যে খরচাগুলো থাকে আদার্স সব যদি ঠিক আছে। মিলাই তো মোটামুটি 80%। এই দেখুন এই মালটা বিক্রি হবে কম করে 20 টাকার দাম। ঠিক আছে। তো এটাকে এবার বিভিন্ন রকম, কেউ ডিজাইন বানায়, কেউ বানায় না, কেউ নর্মালে ঢুকিয়ে দিয়ে দেয়। ঠিক আছে। এগুলো টেম্পারেচারের উপরে ইউজ করে।
কেমন? ওকে, এটা তো খুব ইজি, মহিলারা পারবে, এমনকি বাচ্চারাও যদি বাড়িতে তৈরি করতে চায় যে কোনো একবার দেখিয়ে দিলে খুব ইজি। এই মেশিনটা এতটাই ইজি যে এই মাল বানানো কোনো কারো পক্ষে দুঃসাধ্য নয়, একদম সাধ্যের মধ্যে সে পারে। এইবার এই মেশিনটাকে ক্লিন করতে বিভিন্নভাবে তো এটা নোংরা হয়ে যায় অনেকক্ষণ চালানোর পরে। তো সেই জায়গাটা মেশিনটা আমি ক্লিন কীভাবে করব, টেম্পারেচারটা আমি পুরো লো করে দিয়েছি, কিন্তু মেশিন ঘুরছে। মেশিনটা ঘোরানোর কারণ এই জন্য আমি ড্রাম উইথ টপ দুটো একসাথে ক্লিন করব। দেখুন আরে বাবা, দারুণ, সমস্ত নোংরা ঝরে পড়ে গেল, একদম পরিষ্কার হয়ে গেল আগের মতো। একেবারে যেমন মেশিন ছিল তেমন হয়ে গেল, জাস্ট জলটা ফেলে দিতে হবে। জলটা শুধু ফেলে দিল। এটা হচ্ছে কটন ক্যান্ডি কিভাবে তৈরি হলো, ঠিক আছে। এরপর যদি আর কোনো কোয়ারি থাকে দর্শক বন্ধুদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে আপনারা কল করবেন, কল আমরা অ্যাটেন্ড করতে বাধ্য থাকিব। একদম একদম ঠিক আছে। তো এটা গেল কটন ক্যান্ডি ইম্পোর্টেড মডেল। হ্যাঁ, এটা হচ্ছে কটন ক্যান্ডি। আচ্ছা, আরো কিছু মেশিন আপনি বলছেন যে কম্পোজিটে শুরু করা যেরকম ব্যবসা, যেমন এই কটন ক্যান্ডি হচ্ছে আপনার সিজনেবল ব্যবসা। এই একটা যেমন দেখছেন এটা এগ রোল তৈরি মেশিন। আচ্ছা, একটা এগ রোল মিনিমাম এই মেশিনে তৈরি এগ রোল 20 থেকে 25 টাকায় বিক্রি হবে। কি বলছেন? 20 থেকে 25,000 টাকা মার্কেট ডিমান্ড কেমন আছে? মার্কেটের ডিমান্ড মানে আপনার হিউজ ডিমান্ড, মানে মেলাঘাটে খুব ভালো চলছে। মেলাঘাট কেন, আপনি রাস্তার ধারে যদি ছোট শপ বা ছোট একটা কাউন্টার করে বসেন, অর্ডিনারি কাউন্টার, আপনার সেল দেখবেন। সবথেকে বড় কথা, নরমাল এগ রোল মোটামুটি মার্কেটে 30 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে, যেখানে এটা 30 থেকে 40 টাকা দাম। এমনি হোটেলে গেলে প্রায় 100 টাকা, 80 থেকে 100 টাকা, আমি সেগুলো ধরছি না। এইটা যদি আপনি 20 থেকে 25 টাকায় বিক্রি করেন না, আপনার কাস্টমার আপনি ধরতে পারবেন না। একদম একদম। আর ইজিলি তৈরি হয় কম সময়ে এবং কম মেটেরিয়ালসে। 10 টা এগ রোল একসঙ্গে তৈরি করতে হ্যাঁ, হবে। একদম একদম। আচ্ছা, এছাড়া পপকর্নের সামনে সিজন আসছে। এটা হচ্ছে এগ রোল তৈরি মেশিন। এটা হচ্ছে আমাদের জুস, আখের জুস তৈরি মেশিন। এটা হচ্ছে জুস ফিলিং মেশিন। আচ্ছা, জুস ফিলিং মেশিন সেই স্বল্প পুঁজিতে আপনি তৈরি করতে পারবেন, এটাও স্বল্প লেডি পুঁজিতে জেন্টস হ্যান্ডিক্যাপ যে কোনো মানুষ। আচ্ছা, ঠিক আছে। এছাড়া রয়েছে আমাদের পপকর্ন তৈরি। এটা হচ্ছে আমাদের পপকর্ন গ্যাস মডেল। আচ্ছা, ঠিক আছে। এবং এর মধ্যে রয়েছে আমাদের ইলেকট্রিক মডেল আছে, ঠিক আছে, পপকর্ন মেশিন। মানে স্বল্প পুঁজির ব্যবসার মেশিন আপনার কাছে প্রচুরই আছে। হিউজ আছে, হিউজ। আমাদের স্টকের আপনি বলছেন যে কোনো মার্কেটে দেখবেন সবার থেকে আমাদের স্টক দেখবেন ডিফারেন্ট একটা আছে। ঠিক আছে, সব মেশিন আপনি সব সময় যে কোনো মুহূর্তে আপনি অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, এইগুলো সব কি মেশিন আছে? এইটা হাওয়া মিটার মেশিন আছে, এটা আপনার ইঞ্জিন আছে। আচ্ছা, ইঞ্জিনের কোয়ালিটি দেখেছেন, 1 2 হ্যাঁ 3 4 রকমের কাছে ইঞ্জিন আছে, প্লাস হন্ডা ইঞ্জিন আছে। হন্ডা ইঞ্জিন আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কাস্টমার যখন যেটা প্রেফার মানে চাই সেটা আমাদেরকে দিতেই হয়। ঠিক আছে, সেই জন্য সব কোয়ালিটি আমাদেরকে রাখতে হয়। এই হচ্ছে হাওয়াই মিটারে আপনার হ্যান্ড অপারেটেড। হ্যান্ড অপারেটেড বলতে আপনি হাতে ঘোরাবেন, সাথে সাথে গ্যাসের লাইনও রয়েছে। গ্যাসের লাইনও আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নতুন মডেল এসছে। আচ্ছা, গ্যাস এবং আপনি স্পিরিট দুটোতেই চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা। এর আগের মডেলের শুধুমাত্র স্পিড আছে? এর আগে শুধু অনলি স্পিরিট বা কেরোসিন দিয়ে চালানো হতো, কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন তো, এই কেরোসিন দিয়ে চালাই না, মানুষ স্পিরিট দিয়ে ইউজ করে। কেরোসিনে একটা গন্ধ বেরোয়, দুর্গন্ধ। হ্যাঁ, বারবার হাত দিতে হয়, অসুবিধা হয়। ঠিক আছে, এটা যে হ্যান্ড অপারেটেড। এছাড়া আছে রাইস মিল আছে, পালভারাইজার আছে। ঠিক আছে, হ্যান্ড অপারেটেড সুগার ক্যান আছে, ব্যাটারি মডেল সুগার ক্যান আছে, চিকেন ডিফিনিং মেশিন আছে। আপনি যেটা চাইবেন যে কোনো মেশিন যে কোনো সময় আপনি পেয়ে যাবেন। ব্যান্ড মেশিন আছে, অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন। ঠিক আছে, অনেক ধরনের মেশিনই আছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য বললাম তো এগুলো স্বল্প পুঁজির ব্যবসা। স্বল্প পুঁজিতে আপনি দারুণ ব্যবসা করে দারুণ প্রফিট করতে পারবেন। আমরা শুধু কথাই বলি না, আমাদের কাজ করে দেওয়াটা সবথেকে বড় ডিউটি। সেই জন্য বেকার যুবকদের উদ্দেশ্যে বলি, যারা ব্যবসা করতে চাইবে কম পুঁজি নিয়ে, আপনারা
যত শীঘ্রই পারেন যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর কেন আপনাদের এখানে আসবে? কারণ ধরুন মার্কেটে আরো এরকম ধরনের মেশিন হ্যাঁ, বিক্রি করছে, একদম কয়েক একদম কোম্পানি আছে। মার্কেটে অনেক কোম্পানি আছে, আমরা মানুষকে ব্যবসা করার সুযোগ করি, ঠিক আছে? মানুষের সাথে ব্যবহারটা আমরা সব সময় রাখার চেষ্টা করি। আজকে যদি কাস্টমার একটা মেশিন আমার কাছ থেকে নিল, নেওয়ার পরে যদি তার সাথে যোগাযোগ না রাখি, তাহলে সেই কাস্টমারটা নতুন ব্যবসা করতে কিন্তু সহযোগী হবে না। একদম। আর যে কোনো মেশিন মানে প্রবলেম তো আসবেই। নতুন ব্যবসাতে অনেক প্রবলেম আছে, আমি তো জানি না এই মেশিনের মধ্যে কি আছে, এই মেশিনে কি হতে পারে। কাস্টমার কি জানে? আমি জানি, কিন্তু কাস্টমারকে জানিয়ে দেওয়া আমাদের ডিউটি। A1 মেশিনারি সেটাই করে, মানে সাপোর্ট। একদম ওকে। এভরি টাইম সাপোর্ট করে। যে কোনো মুহূর্তে আপনি রাত্রি 12টার সময় ফোন করলে ফোন অ্যাটেন্ড পাবেন, আচ্ছা, রাত 12টায় ফোন করলে একদম যে কোনো টাইমে। আচ্ছা। তো সেই জন্য হয়তো অনেক মানুষ করে না, কারণ মানুষের একটা মানবিকতা বোধ থাকে যে রাত্রিরে মানুষ ঘুমাবে, হ্যাঁ করে না। কিন্তু আমরা কেউ যদি কোনো দর্শক বন্ধু যদি করে থাকে, আমরা কল অ্যাটেন্ড করি। আচ্ছা। আর সার্ভিসিং এর জন্য প্রবলেম, আপনারা যে কোনো প্রবলেম, সার্ভিসের যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের সম্মুখীন আমরা হয় এবং প্রবলেমটাকে উদ্ধার করার চেষ্টা করি, একদম একদম। ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলবো যে কম পুঁজিতে দুর্গাপুজোর আগে আসছে দুর্গাপুজো, সেই পুজোর আগে যদি যারা দর্শক মন্ডলী কেউ শুরু করতে চান, আপনারা চলে আসুন। আপনাদের জন্য বিশেষ দুর্গাপুজোর একটা অফার রয়েছে, সেই অফারটাকে যদি আপনারা অ্যাচিভ করতে চান, A1 মেশিনারি আপনারা যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।